সংকীর্তন করে ওর সাথে গানের মাধ্যমে শেষ করবে। তারপর আমরা আমি এরপর যেতে পারবো না, তুই ওখানে যাবি, এই কথা বলে তাকে আনতে হবে। আপনারা যারা যারা গঙ্গাবরণে যাবেন, যেসব মায়েরা মা ছাড়া তো গঙ্গাবরণ হয় না, আপনারা চলুন। আর যারা শ্রবণ করবেন তারা বসুন। আমরা অল্প কিছু সময়ের মধ্যে আমরা কিন্তু গঙ্গাবরণে আমরা শুরু করবো যাত্রা। আপনারা আসুন। আমরা অশেষ কৃপা এবং অশেষ বাৎসল্যের মাধ্যমে অন্যান্য সমস্ত কিছু সম্পাদিত হচ্ছে এবং আপনাদের করোনার কিছু আবার আমাদের মাঝখানে চলে আসবে। আশীর্বাদ আমরা সবাই আশা করি যাতে গতি নাই, এই নামটা যেন আমরা ধরে রাখি। তাই একটু ছোট্ট কিছু একটু ভাগবতামৃত আস্বাদন করিয়ে আজকে পাঠের বিশ্রাম দেব। এই ভাগবত যে গ্রন্থ, পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত, গ্রন্থের মধ্যে হচ্ছে গীতা। ভাগবত পুরাণ হচ্ছে শ্রেষ্ঠ পুরাণ, এর উপরে কোনো পুরাণই নাই। কেন? কারণ ভগবানের বিষয়ে যা আলোচনা করা হবে তাই হচ্ছে শ্রেষ্ঠ। ভক্তদের মধ্যে বৈষ্ণব শ্রেষ্ঠ। কেন? এই ভাগবত রসামৃত, ভাগবত রসামৃত ছাড়া এটা সম্ভব নয়। তাই আমরা ভাগবত সপ্তাহ করি, এক সপ্তাহ আমরা ভাগবতামৃত করি, একটা সপ্তাহ। পরীক্ষিত মহারাজ এক সপ্তাহ ধরে শুকদেব গোস্বামী পাদের থেকে এটা জেনেছিলেন। এর জন্য একটা সপ্তাহ ধরে আমরা ভাগবতামৃত আলোচনা করি। ভাগবতামৃত প্রথমে ভগবতামৃতের পুরোটাই হচ্ছে ভগবানের বাল্যলীলা সম্পর্কে। কিছু কিছু জায়গায় ভগবত রসামৃত ভগবানকে জানার জন্য আমরা একটা মৌচাকে যাই। মৌচাকটাকে যতক্ষণ না সম্পূর্ণভাবে আমরা পিউরিফাই করছি ততক্ষণ কিন্তু মধুটা বেরোবে না। আর সেই মধুর কিন্তু কোনো স্বাদ নেই। এখনকার যুগে যে ভেজাল মধু আর তার থেকে মৌচাকের থেকে যে মধু বেরোয়, সেই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তো আমরা যতক্ষণ না